স্টার্ট করলাম বিয়েবাড়ি থেকেই, যেহেতু বাড়ি থেকে কীরকমভাবে ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম। তো বিয়েটা কার হচ্ছে হয়তো অনেক কেউ কনফিউজ রয়েছে। আমাদের অফিসে এক কলিগ রয়েছে, তার বিয়ের রিসেপশন পার্টি ছিল, সেখানেই আমরা সবাই গেছিলাম। অফিসের সবাইকে ইনভাইট ছিল। আর ডেকোরেশনের কথা যদি বলা যায়, খুব অসাধারণভাবে সাজিয়েছে। তো বাইরের ভিডিও করে আমি ভাবলাম যে একটুখানি ভেতরের দিকে যাওয়া যায়। ভেতরেও ভালোভাবে ডিজের প্রোগ্রাম করেছিল। ওদিক থেকে ঘুরে আসার পরে মকটেল কাউন্টারে এসে দেখি ঈশা আর অমরজিৎ দাঁড়িয়ে রয়েছে, ওরা কি একটা অর্ডার দিচ্ছে। আর আমাকেও বারবার রিকোয়েস্ট করছিল যে অভিজিৎদা তুমিও একটা নাও, কারণ আমি একটু আগে ফুচকা খেয়েছি, আমার খেতেও সেরকমভাবে ইচ্ছা করছিল না। তো অমরজিৎ ওইদিকে নিয়ে নিয়েছে। তো অমরজিৎকে আমি জিজ্ঞাসা করলাম যে টেস্ট কেমন, ও বলছে ভালো খেতে। তো ওর দেখা দেখি আমিও ভাবলাম একটা নিই। অমরজিতের কথা শুনে একটা তো নিলাম, কিন্তু নেওয়ার পরে পুরো টেস্ট আলাদা। টেস্ট চেক করে দেখি এতটাই বিচ্ছিরি লেভেলের খেতে, মানে ধারণার বাইরে। তো যাই হোক, কোনোভাবে ওটা ফিনিশ করলাম, কারণ আমার একদমই খেতে ইচ্ছা করছিল না, জোর জবরদস্তি পুরো খাচ্ছিলাম এটাকে। ওখান থেকে বেরিয়ে তারপরে ফটো তোলার জন্য সবাই গেছিলো, আর ফটো তুলছিল। शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।
খুব মজা করলাম। মিনিমাম 1.5 ঘন্টার উপর আমরা সবাই অফিসের ম্যাক্সিমাম সবাই নেচেছি। আর নেচে এতটাই টায়ার্ড, তো খাওয়ার টেবিলে এলাম, এসে অনবরত ঘামতে রয়েছি, মুখ চোখের অবস্থা সবার দেখতেই পাচ্ছ, সব ঘেমে রয়েছে। আর স্পেশালি যদি আমার কথা বলো, আমিও পুরো টায়ার্ড, কারণ এতক্ষণ নাচার পরে শরীর দিচ্ছে না। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভরাত্রি, গুড নাইট।